বলছি যে চালকলা দিয়ে পুজো হয় এখানে, যদি বলো। চালকলার পুজো কজন পুজো করে এখানে? মন্দির পুরোহিত অনেকজন আছে, আমরা তিনজন মায়ের গর্ভ পুজো করতে পারি। আচ্ছা, এই যে মাকে যে জ্যান্ত কালী আমি শুনেছি বলে, এটা কেন বলে তুমি যদি একটু বলো। তো ওই দিনটায় বহু রকমের প্রসাদ হয়, তো তার জন্য উনি বাজার করতে গেছিলেন। তো যে দেখেন একটা বাচ্চা মেয়ে কালো গায়ে রং মেখে প্রসাদ মাকে এখানে 5 বছরের এক শিশুকন্যা রূপে পূজিত হন। তা মাকে অনেক রকম ক্যাডবেরি থেকে শুরু করে নানান রকম কোল্ড ড্রিঙ্কস। লাইন পড়ে গেছে, এই এবার আমরা প্রবেশ করতে পারবো। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দি বাড়ি। সো আজকে অনেক দেরিতে ঘুম ভেঙেছে, এই 10:30 বাজতে যায়। আসলে কালকাতে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার পরে তো ঘুম আসছিল না, এই মিমস ভিডিও সব দেখিয়েছিলাম, অবসর নিচ্ছে, ট্রফি নিচ্ছে, ঠিক আছে। মানে কি বলবো, কালকে যাতে না চোখে জল চলে এসেছিল, যখন 30 বলে 30 বাকি তখন দুঃখে চোখে জল এসেছে। একটা বন্ধুর সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করে যাচ্ছি, দূর এবার হলো না, এই ভুল হয়েছে ওই ভুল হয়েছে, বিরাট কোহলি শেষ ওয়ার্ল্ড কাপ, মানে আর তো খেলবে না বলে মনে হচ্ছে, এইখানে ভুল ওখানে ভুলে ভাই এটা হলো না, কারণ বক বক থামছি না মেসেজে, মা বাবার সাথে মায়ের সাথে বোনের সাথে বকে যাচ্ছি, এত মানে আফসোস আর কি। হঠাৎ এমন একটা মিরাকেল হলো আর কি, ঠাকুরের কাছে প্রার্থনা করে গেছে, আমার স্টেটাসও ছিল, এই যে এই স্টেটাসটা দেখো, আমি শেষ মুহূর্তেও সেটা যে হনুমানজি তুমি কি চমৎকার করতে পারো না, হনুমান চালিসা পড়েই যাচ্ছিলাম আমি টানা, চমৎকার হয় এরকম, চমৎকার হয় আর কি। তো ফাইনালি ইন্ডিয়া জিতলো, বিরাট কোহলি ট্রফি জিতলো, রোহিত শর্মা জিতলো, দুজনই অবসর নিল, একদম ভালো সময় থেকে অবসর নিলে যায়। এটা আফসোস হচ্ছিল, পছন্দের প্লেয়াররা মনে হয় যেন আরো খেলে যাক আর কি, যতদিন পারে আর কি। আর বাবা আর মা দেখো সকাল সকাল রোস্টের রুটি দিয়ে চা দিয়ে খায়, আজকে দেখো কাঁঠালটা দিয়ে রুটি দিয়ে খাচ্ছে, এত মিষ্টি না কাঁঠালটা, রস খাজা এরকম গোল্লাগুলোকে বলে, মানে নরমও না শক্তও না, তাই না? কি সুন্দর না মা? বাবা ভালো না বাবা? কালকে বাবা বেশ খেয়েছে, মাও খেয়েছে, এই যে ডম্বুরাও ভালো খেয়েছে, কাঁঠাল খেতে চায় না তারপর খেয়েছে, বলছে কি ভালো কাঁঠাল। আমিও খেয়েছি কালকে, ঠিক আছে, কালকে আমও খেয়েছি, আমটা ভালো, তবে আমটা আজকে আর খাবো না, এখন কাঁঠালটা খেয়ে নিলাম, কারণ কাঁঠালটা নরম তো, মানে খুব একটা শক্ত না, আর একটু মজে গেছে আর কি। তো না খেলে আরো নরম হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আম থাক, আম কালকে খাবো, কারণ আমগুলো আমি হালকা একটু শক্ত দেখে এনেছি, তো আমরা 1-2 দিন পরে খেললেও ঠিক থাকে আর কি। ঠিক আছে, এখন এই রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাই, চলো মিষ্টি বিস্কুট দিয়ে চা দিয়ে খাই, তারপর রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাবো। কি খাবি না আর কাঁঠাল? কালকে টুকটুক করে খাইতেই রয়েছে এই আর মা দুজনে। আর এখানে মোটা চলে এসছে রান্না করতে। হ্যাঁ মোটাই তো, তুই দেখলে বোঝা যায় না। তু ভি গোল मैं भी गोल, গোল মটর কি বেশ বলে ওটা, मम्मी की रोटी गोल गोल, पापा का पैसा गोल गोल, तू भी गोल मैं भी गोल, पूरी दुनिया गोल मटर। এই মাছটা গোল মটর। কটার সময় বেরোবো আজকে আমরা মন্দিরে? আর এখানে এই যে রুই মাছ এনেছে, মাছের ডিমও এনেছে। বাবা জানতো না যে আমরা ঘুরতে যাবো, তাই তো? সো গাইস, এই রেডি হয়ে গেছি, আর এটাতে বাবার ভাত আর পেঁয়াজটা নিয়ে নিয়েছি একেবারে, বাবাকে দিয়ে ওখান থেকে তারপরে যাবো। সাদা বুটটা ভাবছিলাম পরবো, কিন্তু ওটা সেই খাটের নিচে রাখা হয়েছে, তো কালচে হয়ে গেছে, তো ওই যেটা পরে যাই সবসময় সব জায়গায় হাওয়ায় যে ওটাই পরে নিয়েছি। আর এই যে এও দেখো কত সেজেছে, দেখো ঠিক আছে, কতক্ষণ ধরে সেজেছে, সব ম্যাচিং করে পড়েছে। তো চলো যাওয়া যাক, অনেকদিন পর কোথাও ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। আসলে যাবো করে গরমের মধ্যে যাওয়া হয়নি, এখন একটু ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছে, ভাবলাম আজকে ছুটির দিনও আছে, ঘুরে আসি, চলো। চল, টিকিটটা কি এখানে কেটে দিবি নিচ থেকে? 4 টাকা এক্সট্রা নেবে। পিসিতে ফোন করে জিজ্ঞেস করো টিকিট কেটেছে কিনা। বাবা না, আমরা এই মন্দিরে যাবো, একটু শিয়ালদা মন্দির আছে মায়ের, একটু চা দাও, 1 কাপ চা খাই। বাবা বললো মুড়ি আর কয়টা জিনিস লাগবে একটু দোকান থেকে এনে দিয়ে তারপরে যা, মুড়ি দাও। এই যে টাকা সব নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি যাই, আবার ট্রেন চলে আসবে। সবাই সেজেছে, শুধু আমি সাজিনি। আমি সেজেছি, এই কোথায় সেজেছি? আগের দিন সেজেছি বলে না, রানী সেজেছে একটু। টাইম এসছি তো, বল 4টের সময় মন্দির খুলবে। সাজিনি নাকি? আমি হাওয়াই চপ্পল পরে এসছি। আমার সাদা বুটটা, যেটা ভালো বুটটা, ওরা দেখি কালচে হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে গেছে। সো গাইস, ফাইনালি ট্রেন এসছে, একটু ওয়েট করতে হয়েছে। চলো, এই ওঠ, সাবধানে উঠি সবাই। না ফাঁকাই সামনে
জেন্টসও ফাঁকা এখন, সব ফাঁকা। বল ব্যাঙ্গোর সামনে দাঁড়িয়ে আছে বলে নামবে বলে, সব ফাঁকা এখন, সামনে দাঁড়িয়ে আছে, সব নেমে যাবে এরা। ওঠো ওঠো ওঠো, সব ফাঁকা বলছি। কথা শোন ভাই, ছোটবেলা থেকে স্কুলে যেতাম ট্রেনে করে, জানি কোন টাইমে ট্রেন ফাঁকা থাকে না থাকে। ওট ওট ওট, 4টের সময় মন্দির খুললো, তুই আমাকে বল, তুই আমাকে 1টা থেকে যেতে বলবি কেন? 4টের সময় বলছি, আমরা আগে যাবো কেন তুই বল? হ্যাঁ, সেটা আগে থেকে বললে সেটাই করতাম। একদম সকালে বলতে পারতিস। চুপ করে গিয়ে সিট নিয়ে নিয়েছে। তুই যদি বলতিস সকালে বলে যেতে পারতাম না, কেন বলতো? ইন্ডিয়া খেলা দেখে শুয়েছি তাহলে 3টে। অসুবিধা ছিল, আমারও অসুবিধা। সো ফাইনালি বেরোলাম শিয়ালদা স্টেশন থেকে। এই যে শিয়ালদা স্টেশন, ঠিক আছে, বাইরে বেরিয়েছি। এবার এখান থেকে এনআরএস এর সামনে যাব, তারপর ওখান থেকে বাস ধরবো। হলুদ ট্যাক্সি গুলো এখানে বেশি দেখা যায়, দু চোখ বলে দেখে নি। কলকাতার আলাদাই ঐতিহ্য হলুদ ট্যাক্সি। চল 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 চল, রাস্তা পার হ, রাস্তা পার হ। আর এই দুটো স্ট্যাচু, আস্তে আস্তে, তাড়াহুড়ার তো কিছু নেই। বেরো 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 বেরো, বেরিয়ে যা বেরিয়ে যা। মুজিবুর রহমান আর হচ্ছে আমাদের গান্ধীজি স্ট্যাচু। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি, এই গলিটায় পরপর শুধু হোটেলের দোকান, ভাতের হোটেল। নীলনদনের সামনে দিয়ে বেরোবো, দেখ দুধারে, দুধারে না এক ধারে, সরি, বসে খাওয়ার জায়গা। সোনাদি পর 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 একদম যতদূর যাবো আর কি, হোটেল, ভাতের হোটেল আর কি, রাস্তার ধারে। এখন বেলা পড়ে গেছে, 3টে বাজে, এখন একটু ভিড় কম আর কি। আমরা চলে এসেছি নীলরতন হসপিটালের সামনে, এনআরএস মেডিকেল কলেজ ও হসপিটাল। এর সামনে দিয়ে বাস নিয়ে আমাদের রাজাবাজার সায়েন্স কলেজের সামনে যেতে হবে আর কি। একটা ফুড কার্ট, কি সুন্দর রুটি হয়ে হয়ে বেরোচ্ছে ওখান থেকে। ওই যে ওখান থেকে রুটি হয়ে হয়ে বেরোচ্ছে আর কি। তো লাইন পড়ে আছে, রুটি অন হুইলস। খাবার দিচ্ছে, এটা ফ্রিতে দিচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু অনেক লাইন সাধারণ মানুষের। অভিজি, এই খাবারটা কি ফ্রিতে দিচ্ছে মনে হয়? হ্যাঁ, সাধারণ মানুষজনের জন্য। হ্যাঁ, রুটি দিচ্ছে। যাই হোক, আমরা চলে এসেছি, বাসে উঠবো, চলো। এতটা অব্দি লাইন, কত লাইন, ফুড কার্ট। অভিজি বাস চলে আসবে, চলো চলো চলো, এখানে রানিং বাস আসে। এ ট্রাম লাইন, আমি তুই লাইন ট্রামে উঠেছিস কোনদিনও? আমি উঠিনি রে। 12C। ওই যে তুমি ট্রামে উঠেছো, ট্রাম 12C, ঘোড়ার গাড়ি যাচ্ছে। আসো আসো আসো, চলো। নীলরতন হসপিটাল কিন্তু বিশাল বড়, ঠিক আছে। এর ঠিক উল্টো দিকে আমরা আবার এসছি, আর এখানে রাঁচি সিনেমা হল, প্রাচী। এখান থেকে বাস ধরবো। আসো আসো আসো, রোড ওঠো। রাজাবাজার সায়েন্স কলেজ, চল। কাকু বলবে আসলে। চলে এসছি আমরা, এবার রাস্তা পারাপার করতে হবে। ওই রাস্তার ওই পারে যেতে হবে। দাঁড়া, বাসটা চলে যাক। ওই জায়গাটা নেমেছি, এবার রাস্তা পারাপার করে ওই পারটা যাবো। মোহন লাইব্রেরি, ঠিক আছে, এটা ফ্রি রিডিং রুম। আর তার পাশে রয়েছে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এর ঠিক পাশের গলিটায় হচ্ছে গিয়ে মায়ের মন্দিরটা। ওদের বলেছি, ওরা অলরেডি এগিয়েও গেছে আর কি আমাকে ছেড়ে। আবার দেখে ঠিকানা রেখেছি, ওই ছেলেটা রাজাবাজার নেমে আবার হেঁটে এসছে। আমরা বলেছি যে কালী মন্দির যাবো, ঠিক আছে, হোমিওপ্যাথিক যে কলেজটা আছে ওখানে নামিয়ে দাও। ওর উল্টো দিকে নামিয়েছে, রাস্তা ক্রস করে এই পারে এসছি, ব্যাস তার পাশের গলি। এই যে এই গলিতে, এই যে হোমিওপ্যাথি যে কলেজটা আছে তার ঠিক পাশের গলিটা।
চল এগিয়ে যা, আগে ভিতরে যাই, দেখি সবকিছু না দেখে আগে ঢোকার দরকার নেই তো। হ্যাঁ এই ওইটা চল। তো মায়ের মন্দির বন্ধ রয়েছে আপাতত, ঠিক আছে, খুলবে। আহা হা, বাবার মূর্তিটা দেখে প্রাণটা জুড়িয়ে গেল। শিবলিঙ্গ, এই যে কি কি হচ্ছে, হ্যাঁ মন্দির কি খুলছে? এই জায়গাটা দেখো, কত লোক নিজের মনোকামনার জন্য মনে হয় এগুলো বেঁধে রাখে নাকি বেশি। আর এখানে এই যে মোমবাতি ধূপকাঠি সব। এই যে শ্যামসুন্দরী মায়ের মন্দির, আর ঠিকানাটা এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আর সকালবেলা 8টা থেকে দুপুরে 1টা, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা, ঠিক আছে। আমাবস্যার দিন মন্দির সারাদিন খোলা থাকবে, আমাবস্যার দিন সারাদিন খোলা থাকবে। দাদা কোথা থেকে এসছো? নিউ ব্যারাকপুর থেকে এসছো, তাই তো? প্রথমবার? এই তোরা যা তাহলে ডালা ফালা কিনে আনে। হ্যাঁ আমি দাঁড়াচ্ছি। মন্দির তো 4টের সময় খোলে, তার মধ্যে কিন্তু লাইন পড়ে গেছে বেশ, ঠিক আছে। আর যেটা দেখে মনে হচ্ছে বাড়ির মধ্যেই মন্দিরটা, ঠিক আছে। ব্লগে আমি অত ভালোভাবে ডিটেলসে দেখিনি, দেখাচ্ছি তোমাদের। এই যে এটা কিন্তু বাড়ি, ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ পুরো বাড়ি। এই বাড়ির নিচেই কিন্তু মন্দির, এখানে মায়ের মন্দির ভিতরে, আর এখানটা শিবলিঙ্গ রয়েছে। হ্যাঁ তো ডালা নিতে এসছি, আমাকে ডাকলো বোন, বলে তুই আয়, আমি বলে এসছি। কি নিলি? হ্যাঁ সরে যাচ্ছি। মালা কত করে? বাবার মালাতে নেওয়া হয়েছে, ভোলে বাবার জন্য নীলকণ্ঠ ফুলের মালা নিচ্ছি। এ বনু তুই দেখে নে মালাটা, এরা নি ভালো দেখে একটা মালা নে। হ্যাঁ সবই ভালো। তা সদ্য গাছ থেকে হয়তো সকালে তুলেছে। পদ্ম কত করে? পদ্ম কত করে? সবাই জুতো রাখছে, চল আমিও রেখে দিই। মোটামুটি কমপ্লিট আমাদের। পদ্মটা নিচ্ছে, পদ্মটা নিয়েছি, ফুটিয়ে দিচ্ছে আর কি। আমরা একটা নীলকণ্ঠ ফুলের মালা নিচ্ছি বাবার জন্য, ভোলে বাবার জন্য, আর মায়ের জন্য বড় একটা হচ্ছে গিয়ে মালা নিচ্ছে। আর ডালাতে যা থাকে মিষ্টি, মিষ্টি নিয়েছিস তো? এই ডালা থেকে চাল কল এখানে, ও এখানে তো চাল কলা। আর এখানে তো মাকে যে পুজোটা হয়, ঠিক আছে, চাল কলা দিয়ে মায়ের পুজোটা হয়, যেটা আমি দেখলাম, ঠিক আছে। তো সব নেওয়া হয়ে গেছে, তো চলো লাইনে দাঁড়িয়ে। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আশা করছি মন্দির খুলে দেবে আর কি, 4টের সময় খোলে। চলো তো চলো এবার লাইনে দাঁড়াই, লাইন রেখেছি সবার আগে আমরা আর কি। দেখ সবার আগে মন্দির খুললো, আর এখানে লাইনটা দেখো, 4টে বাজিন, এখনো 5 মিনিট বাকি, এখন এরকম লাইন পড়ে গেছে। সব মন্দির খুলতে এখনো কিছুটা টাইম বাকি আছে, আর আমরা এসে বসে পড়েছি আমি আর সোনু আর কি, ঠিক আছে। দিদির সাথে গল্প করছি বসে বসে। হ্যাঁ ভালো লাগছে তো তোমাকে? এই তো